রোজা রাখবো, কিন্তু রোজা রাখলে তো সারাদিন কিছুই খেতে পারবো না। মা, আমি কিন্তু বড়দের মতো রোজা রাখবো। হা হা হা। মুন্না 8 বছর বয়সে পা দিয়েছে। ছোটবেলা থেকেই সে দেখে আসছে তার মা বাবা বড় ভাই রোজা রাখে। ইফতারের সময় সবাই একসঙ্গে বসে খেতে বসে, দোয়া করে, হাসে, গল্প করে। মুন্নার কাছে রোজা রাখা একটা রহস্যের মতো লাগতো। সারাদিন না খেয়ে থাকা, এটা কি আসলেই সম্ভব? বাবা মা কিভাবে এত সহজে দিনের পর দিন রোজা রাখেন, এই কৌতূহল থেকেই এবার সে সিদ্ধান্ত নিল সেও রোজা রাখবে। রাতে শুতে যাওয়ার সময় মুন্নার মা বললেন, মুন্না, কালকে কি তুমি রোজা রাখবে? রোজা রাখবো, কিন্তু রোজা রাখলে তো সারাদিন কিছুই খেতে পারবো না। হ্যাঁ, রোজা রাখলে তুমি কিছুই খেতে পারবে না, কিন্তু রোজা রাখলে অনেক সব হয়। আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। মুন্না একটু ভেবে বলল, ঠিক আছে মা, আমি রোজা রাখবো। মা, আমি কিন্তু বড়দের মতো রোজা রাখবো। হা হা হা। বোকা ছেলে, রোজা রাখার নিয়ম ছোট বড় সবার জন্য একই। আচ্ছা শোনো, তোমাকে 3টার সময় ডাক দিব, তুমি উঠে পড়ো কেমন? কি, রাত 3টার সময়? এত রাত্রে কেন মা? হ্যাঁ মুন্না, সেহরি গভীর রাত্রে খেতে হয়। সেই সময় মুন্নার মা এসে মাথায় হাত বুলিয়ে ডাকলেন। মুন্না এবার খাবারের দিকে তাকিয়ে দেখল খাবারের থালায় ভাত, ডাল, ডিম ভুনা আর ঠান্ডা দুধ। মা, আমি ভাত খাবো না, আমি সেহরি খাবো। শোনো বোকা ছেলের কথা। বাবা শোনো, সেহরি কোনো খাবার নয়। রমজান মাসে মানুষ রোজা রাখার জন্য যখন খাবার খায়, সেই সময়টাকে সেহরি বলে। ও আচ্ছা, তাহলে আমি খাচ্ছি। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আমাদের ধৈর্য শেখায়, সংযম শেখায়, অন্যদের কষ্ট বুঝতে শেখায়। রমজান আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়, শয়তানের ধোঁকা থেকে বাঁচায়। মাঝে মাঝে শয়তান আমাদের নানা ধোঁকা দেয়, সেই ধোঁকাগুলো থেকে দূরে থাকতে হবে। মুন্না কিছু না বুঝে মাথা নাড়ল, কিন্তু মনে মনে ভাবল, আমি কি পারবো? ইনশাল্লাহ আমি পারবো। সেহরি শেষ হলে মুন্নার বাবা দোয়া করলেন। সবাই হাত তুলল, মুন্নাও চোখ বন্ধ করে হাত তুলল। ফজরের নামাজের পর সে আবার ঘুমিয়ে পড়ল। সকালে উঠে মনে হলো আজকের দিনটা একটু অন্যরকম। দুপুর গড়িয়ে গেল। এবার মুন্না অনুভব করলো সত্যি রোজা রাখা সহজ নয়। পেট মুচড় দিচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এক ঢোক পানি খেলেই তো হয়। তবে তখনই মুন্নার মা ডেকে বললেন, মুন্না, এদিকে আসো তো, তুমি একটু কোরআন শরীফ পড়ো। মুন্না তার ছোট্ট মুসাফ খুলে বসলো। কোরআনের আয়াতগুলো পড়তে পড়তে কেমন যেন শান্তি লাগতে শুরু করলো। মা বললেন, দেখো, রোজা রাখলে শুধু না খেয়ে থাকাই বড় কথা নয়, বরং ভালো কাজ করা, ধৈর্য ধরা, এসবও শেখা দরকার। আমি পারবো। বিকেলে পেটের খিদে আরো বেড়ে গেল মুন্নার। একটু শুয়ে থাকতে গেল, কিন্তু তাতেও কিছু হলো না। মা এসে বললেন, মুন্না আসো, আমাকে ইফতার তৈরিতে সাহায্য করো, সময় দ্রুত কেটে যাবে। মুন্না খুশি মনে বাবার সঙ্গে খেজুর গুনল, প্লেটে সাজালো। পেঁয়াজু, বেগুনি, ছোলা এসবের গন্ধে তার খিদে যেন দ্বিগুণ হয়ে গেল। একসময় সে জানালার পাশে গিয়ে বসল। সূর্য একটু একটু করে নামছে, ঘড়ির কাঁটা যেন আজ অনেক ধীরে চলছে। অবশেষে আজানের ধ্বনি ভেসে এলো। মুন্না এক দৌড়ে গিয়ে খেতে বসলো। সামনে রাখা ছোট্ট একটা খেজুর যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস মনে হচ্ছিল। মা হাসি মুখে বললেন, দোয়া পরে ইফতার করো বাবা। মুন্না হাত তুলে, তার ছোট্ট মন থেকে প্রার্থনা বেরিয়ে আসে। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার রোজা কবুল করো। খেজুর মুখে দিয়েই সে অনুভব করলো এই সারাদিনের অপেক্ষাটা
আসলে কত সুন্দর ছিল। সে হাসি মুখে তাকিয়ে দেখলো বাবা মাও খুশি হয়ে তার দিকে তাকিয়ে আছেন। আজ সে শিখেছে রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষা নয়, বরং ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির মাস। সে আজ নিজেকে জয় করেছে। বন্ধুরা, তোমরা যারা ছোট, তোমরাও যদি রোজা রাখতে চাও, মনে রেখো এটি শুধু ক্ষুধা ও তৃষ্ণার পরীক্ষা নয়, বরং ধৈর্য, সংযম আর ভালো কাজের সুযোগ। রমজান আমাদের জীবনে আসে আমাদের আরও ভালো মানুষ হতে শেখানোর জন্য। তোমরা কি রোজা রাখবে? কমেন্টে জানাও। আর যদি এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে রমাদান মুবারক।